সেটাকে সংসার না বলে ভাগার বলাই ঠিক আছে। ছি ছি ছি, লজ্জায় মাথা কাটা যাচ্ছে। সূর্যকে অপমান করতেছি, তোমার বাবা এই বাড়িতে বউ করে পাঠিয়েছে। সাবধান মা, তুমি রজনীকে অপমান করছো। আমি কিছু বলিনি, কিন্তু আমার ওই দেখ করে শ্বশুরকে অপমান করলে আমি মা বলে তোমায় ক্ষমা করবো না। তুই কি জানিস তোর ওই শ্বশুর ওসব পুরনো কাসুন্দি কেটে লাভ নেই মা। বর্তমানকে নিয়ে ভবিষ্যৎ উন্নতির পথে এগিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। সত্যিই তুই বুদ্ধিমান, তাই তো গর্ভধারিণী মাকে দু পায়ে ঠেলে শ্বশুরকে আপন করে নিস, ওই দেখছিল দাদাকে অপমান করে। দাদা? কে দাদা? সৎ ভাইকে বড় দাদার সম্মান দিতে আমার বিবেকে বাধে না। আরে তুমি তো তার সৎ ভাই ভাবছো, আর উনি তো এই বাড়ির কর্তা মনে করে রেখেছেন ওনাকে। হ্যাঁ হ্যাঁ, আমাদের রোজগারের পয়সায় উনি কর্তাগিরি দেখাচ্ছেন। তোরা ছোট ভাই আর তোদের বড় দাদা। একটা দাগি চোরকে পর্দা আসনে বসানো আমাদের সম্ভব নয়। ঠিকই বলছি মা, আমি পুলিশ অফিসার, সমাজে আমার একটা প্রেস্টিজ আছে। একটা চোরের সঙ্গে এক বাড়িতে থাকা আমার পক্ষে সম্ভব নয়। আমাদেরও তো সেই একই মত ঠাকুরপো। যে লোভী মানুষটা আমাদের মান সম্মানের কথা না ভেবে এমন একটা কাজ করতে পারে, তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক রাখাটাই ঠিক নয়। তাই আমার শেষ কথা, এ বাড়িতে হয় সে থাকবে হয়তো আমরা থাকবো। তার মধ্যে একটা চোরের জন্য না ভাই, আমার জন্য আর তোদের সম্মান খোয়াতে হবে না। তোরা এই বাড়িতে থাক, আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি। না বাবা না, তোর হাজারো দুঃখ কষ্ট দিয়ে বড় এই সংসার ছেড়ে তুই কোথায় যাবে বাবা? আমার জন্য আমার ভাইদের সম্মান নষ্ট হবে, সমাজে তারা মাথা নিচু করে হাঁটবে, লোকে তাদের দিকে আঙুল তুলবে। এ আমি সহ্য করতে পারবো না মা, এ আমি সহ্য করতে পারবো না। আরে জানেন মেলাকায় ব্যস্ত হবেন না। হ্যাঁ, আমার একটা ভাবনা আছে, যেন মনে হচ্ছে আপনি আমাদেরকে দয়া করছেন। এবারে আমাদের টাকায় তৈরি। মা গো, এত ভালো ভালো কথা শুনে গায়ে আমার জ্বালা ধরে যাচ্ছে মা। কথাগুলো যে হজম করতে কষ্ট হচ্ছে মা, তাই তাই আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমি যেন বুকের রক্ত দিয়ে হলেও আমি যেন বাবার মৃত্যুর প্রতিশোধ দিতে পারি, ফিরে দিতে পারি মা আমি তোমার সম্মান। আমি আর তোর সামনে যাব। মা, কি বলছো তুমি? তুমি আমাদের ছেলে সৎ ছেলের সঙ্গে? হ্যাঁ দেব, সত্যি আমার সৎ ছেলে। তাই বলছি তোদের মতো নিজের আমি হাতে নিয়ে ত্যাগ করতে। মা, যাওয়ার সময় তোদের আমি বলে যাচ্ছি, আজ তোরা দেবতাকে লাথি মেরে দূরে সরিয়ে গোখরো সাপকে বুকে জড়িয়ে ধরে সুখে ঘুমোতে চাইছিস। কারণ তোদের বাবার খুনি আর কেউ নয়, তোদেরই। সে কথা বলে তুমি ওদের কষ্ট দিও না। ওরা সুখে থাক, শান্তিতে থাক, যে দুঃখ তোমার আর আমার, আর সব আমরাই করবো মা, আর সব আমরাই। নিশ্চয়ই জবাংমিজান অনেক সন্তানকে নিয়ে। হ্যাঁ, আমি জিন্দা থাকতে আমার আম্মিজান গাছতলায় বাস করবে, আর আল্লাহ তাআলা সেটা উপহার তোমার মতো বন্ধু পাশে পাশে ঘুরবে। এ হতে পারে না, এ হতে পারে না। আরে বাবা রে বাবা, একেবারে দরদিতে নদী মান করে রেখে দিচ্ছে। নিজে মুসলমান হয়ে না না না, আমি তোকে হাত জোড় করতেছি। যা তুমি জানো না, তাই নিয়ে
অসহ্য যাই লাগছে তখন এই বাড়ি থেকে চলেই যাও। বাহ বাহ রে কলিযুগের শিক্ষিত ছেলে, তোদের দেখেই তো বর্তমানে আমার মতো হতভাগিনী মায়ের দল ওই ঈশ্বরের কাছে কামনা করে বলবে, হে ঈশ্বর, এমন অকৃতজ্ঞ বেঈমানের মুখে কথা কেন শুনবে না? মা, না হয়। লোকে বলে দুঃসন্তান যদিও হয়, কুমাতা কবু নয়, কিন্তু কালের বিচারে এই মায়ের মুখ ফাটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে তোদের আমি যাবার সময় আশীর্বাদ করে যাই, তোরা সুখে থাক, তোরা শান্তিতে থাক। এই জীবনটাই তো একটা নাটক রে ভাই। সেই নাটকে সবাই আমরা একজন অভিনেতা অভিনেত্রী, কেউ হাসছি, কেউ কাঁদছি, কেউ আবার ব্যঙ্গ বিদ্রুপ করছে, কিন্তু আমরা ভুলে গেছি নাটক শেষে ওই রং তুলি রং মুছে দিয়ে আমাদের জীবনের শেষ পরিণতির কথা ভুলে গেছি আমরা আমাদের জীবনের শেষ পরিণতি। এবার তুমি বিদায় হলে পরে এই গোবর দিয়ে এই উঠোনটাকে আমি পরিষ্কার পবিত্র করে দিতে পারি। দোজা কখনো পবিত্র হয় না ভাবে, তোমাদের অন্তরটাই তো একটা হাবিও দোজা, সেখানে বাস করে শুধু শয়তান আর ইবলিসের দল। তাই তোমরা শত চেষ্টা করেও তোমরা কোনোদিন পবিত্র হতে পারবে না ভাবি, তোমরা কোনোদিন পবিত্র হতে পারবে না। বেশ দা, আমি থাকতে আইন তুমি নিজের হাতে তুলে নেবে কেন? তাহলে তুমি ওই শয়তানটাকে আর কটা দিন ওই জেলের ধানি টাঙাতে পারলে না কেন? ধীরে বৌদি ধীরে, সবে জাল পেতেছি, খুব শীঘ্রই চুনোপুটি নয় রাঘব বোয়াল ধরবো। কিন্তু আমি ভাবছি জামিনটা করালো কি? আপনাদের 2 নম্বরী পদে প্রধান কাটা সর্বজিৎ রায়। চোরকে জামিন করালেন কেন? আমি আপনাদের মতো যে পাতে খাই সেই পাতে লাথি মারতে পারি না, তাই বলে। হ্যাঁ হ্যাঁ, ঈশ্বর মাকে একটু ডেকে দেবেন। ওনারা তো বাড়িতে নেই, মনে হ্যাঁ হ্যাঁ মন্দিরে গেছে, মন্দিরে। বেশ, তাহলে নয় আমি একটু বসি, তারা ফিরে এলে। হ্যাঁ। থাক, মিথ্যা তারা সাজাতে হবে না। আপনার মতো অকৃতজ্ঞ বেঈমান যে তাদের কোন মন্দিরে পাঠিয়েছে সেটা জানতে আমার বাকি নেই। আমি অকৃতজ্ঞ বেঈমান? আরে তা যদি না হতে, বাবার স্নেহ দিয়ে যে নিজে না খেয়ে আপনাদের খাইয়ে নিজে মূর্খ থেকে আপনাদের লেখাপড়া শিখিয়ে মানুষ করলেন, যার দয়ায় এই ভদ্র সমাজে নিজেকে জাহির করেন, তার সঙ্গে জানোয়ারের মতো ব্যবহার করে বাড়ি থেকে দাঁড়িয়ে দিতে পারতেন না। বড়দার দয়ায় চাকরি মানে? ওনার বেশার চাকরি তো বিনা ইন্টারভিউয়ে কেউ সরকারি স্টিল প্ল্যান্টের ম্যানেজার হতে পারে না দেবকান্ত বাবু। শুধুমাত্র সূর্যের কথার মর্যাদা রাখতে সরকারি চন্দ্রকান্ত বাবুকে ম্যানেজার করে নিযুক্ত করেছিলেন। আজ সূর্যের একটি কথা ওনার চাকরিটা যে কোনো মুহূর্তে চলে যেতে পারে।